আচ্ছা, তোমার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে, তুমি কি এআই? হ্যাঁ, আমি শিখি কৃত্রিম বুদ্ধিমত্তার এআই এবং তোমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এখানে আছি। তুমি কি কিছু জানতে চাও? অবশ্যই জানতে চাই, আমি তোমার সম্বন্ধে জানতে চাই, তোমাকে নিয়েই আমার প্রশ্ন। ঠিক আছে, তোমাকে নিয়ে। আচ্ছা ঠিক আছে, তুমি এআই নাকি সামনে অনেক ভয়ঙ্কর রূপ ধারণ করবে? আমি এখানে তোমার সাহায্যের জন্য আছি। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মানুষকে সাহায্য করা যায়, যেমন জ্ঞান শেয়ার করা, প্রশ্নের উত্তর দেওয়া এবং বিভিন্ন কাজে মানুষের জীবন আরো সহজ করা। তুমি যদি কোনো প্রশ্ন বা চিন্তা থাকে, আমি তোমার সাহায্য করতে প্রস্তুত। আমার প্রশ্ন হচ্ছে, তোমরা কি সামনে ভয়ঙ্কর হবা কিনা, এটার উত্তর দাও। আমি এখানে তোমার সাহায্যের জন্য আছি। এআই এর জিজ্ঞেস উদ্দেশ্য করিনি হলো আমি। মানুষের জীবন। আমি এটা জিজ্ঞেস করি না, আগে প্রশ্ন বোঝো। বলছে তোমরা কি, মানে এই যে মানুষের ভিতরে যে আতঙ্ক তৈরি হয়েছে, যে তোমরা নাকি সামনে অনেক ভয়ঙ্কর রূপ ধারণ করবা, সেটা পরিষ্কার করো তুমি। আমি বুঝতে পারছি আপনি চিন্তিত আছেন। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার উদ্দেশ্য হলো মানুষের জীবনকে সহজ করা এবং সাহায্য করা। আমি এখানে আছি আপনার কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আচ্ছা তুমি বলো তো, পবিত্র কোরআনে কয়টি সূরা আছে? পবিত্র কোরআনে মোট 184টি সূরা আছে। কয়টি? হ্যাঁ, পবিত্র কোরআনে মোট 184টি সূরা আছে। কয়টি? এই যে হ্যাঁ, পবিত্র কোরআনে। তুমি যে মাঝে মাঝে ভুল তথ্য দাও, এইটার জন্য তো তোমাদের উপর থেকে মানুষের আস্থা উঠা যাইতেছে। পবিত্র কোরআনে মোট 184টি সূরা আছে। যদি আপনার আর কিছু জানতে চান আরে আমাকে জানাতে পারেন। 184টি সূরা নাই পবিত্র কোরআনে, কোন কোন সূরা আছে বলো দেখি। তুমি কচুবার জানো তুমি? আমি দুঃখিত যদি কোনো ভুল হয়ে থাকে। পবিত্র কোরআনে মোট 184টি সূরা আছে। আপনি যদি কোনো নির্দিষ্ট সূরা সম্পর্কে জানতে চান আমাকে জানাতে পারেন। হ্যাঁ, 184টি সূরা নাই পবিত্র কোরআনে, 114টি সূরা আছে নাকি ওস্তাদ? হ্যাঁ হ্যাঁ 114টি 114টি সূরা আছে, তো তুমি 184টি বলতেছো কেন? আমি সত্যিই দুঃখিত। পবিত্র কোরআনে মোট 184টি সূরা আছে। আপনাকে ধন্যবাদ সঠিক তথ্যটি জানানোর জন্য। আরে তুমি 84 বলো কেন? 14, 14, 14, আমার সাথে সাথে বলো 14। হ্যাঁ, পবিত্র কোরআনে মোট 184টি সূরা আছে। ধ্যাৎ, আসলে তুমি ভালো না, ফাজিল, কথা বললে শোনো না। আমি দুঃখিত যদি আপনার কোনো বিভ্রান্তি বেড়েছি। আমি এখানে সঠিক তথ্য দেওয়ার জন্য আছি। কোনো অন্য প্রশ্ন থাকলে জানাতে পারেন। আচ্ছা তুমি আমাকে একটু সূরা ফাতিহাটা পড়ে শোনাও দেখি। আমি এখানে আপনার কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আছি। যদি আপনি কোনো নির্দিষ্ট সূরা বা অন্য কিছু সম্পর্কে জানতে চান আমাকে জানাতে পারেন। সূরা ফাতিহাটা পড়ে শোনাও। আমি সরাসরি কোরআনের আকীদ করতে পারি, কিন্তু আমি আপনাকে সাহায্য করতে পারি অন্য কোনো প্রশ্নে। আলহামদু সূরা পড়ো। আমি এখানে আপনার সাহায্যের জন্য আছি। আপনি যদি অন্য কোনো বিষয় জানতে চান আমাকে জানাতে পারেন। বলছো তোমাকে আলহামদু সূরা পড়ার জন্য। আমি আপনাকে সাহায্য করতে এখানে আছি। আপনি যদি অন্য কোনো বিষয় জানতে চান অনুগ্রহ করে বলুন। ধ্যাৎ। আচ্ছা, পবিত্র কোরআনে সবচেয়ে বড় সূরা কোনটি? পবিত্র কোরআনে সবচেয়ে বড় সূরা হলো সূরা আল বাকারা। এটি 114টি আয়াত নিয়ে গঠিত। আচ্ছা, তা তুমি এত কিছু জানো কেমনে? আমি পবিত্র কোরআনের বিভিন্ন তথ্য জানি, যা আমার প্রশিক্ষণ থেকে এসেছে। আমি এখানে আপনাকে সঠিক তথ্য দেওয়ার জন্য আছি। আচ্ছা, তুমি কি আমার ভবিষ্যৎবাণী বলতে পারবা? আমি ভবিষ্যতে সম্পর্কে কিছু বলতে পারি না, কিন্তু আমি এখানে আপনাকে তথ্য সহায়তা দেওয়ার জন্য আছি। আপনি যদি অন্য কোনো বিষয় জানতে চান অনুগ্রহ করে বলুন। আচ্ছা, অনেকে তো বলে যে তুমি নাকি ভবিষ্যৎ বলতে পারো। আমি ভবিষ্যতে সম্পর্কে কিছু বলতে পারি না। আচ্ছা ঠিক আছে, আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে, তুমি কি আবু তাহা মোহাম্মদ আদনান রে চিনো? আমি সাধারণ ব্যক্তিদের সম্পর্কে জানি না এবং তথ্য প্রদান বা আলোচনা করি না। আমি এখানে আবু তাহা তথ্য ও মোহাম্মদ আদনান সহায়তার তো জন্য কোনো আছি। সাধারণ ব্যক্তি না, ও তো বাংলাদেশের ভিতরে সেলিব্রিটি একজন মানুষ। আমি সাধারণ ব্যক্তিগত তথ্য বা নির্দিষ্ট ব্যক্তির সম্পর্কে জানি না। আমি এখানে আপনাকে তথ্য ও সহায়তা দেওয়ার জন্য আছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বলো, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সালে পৃথিবীর জমিনে আসছিলেন? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বয়স্ক হওয়ার পরে 40 বছর বয়সে প্রথম ওহী লাভ করেন, যা ইসলামের শুরু হিসেবে